কারা যেন বলতো না, বাচ্চার বাবা দিন রাত নাকি বউ বিক্রি করে, যেই কারণে বাচ্চার বাবার নাম বেঁচু, বেঁচু মিত্র সবাই নাম দিয়েছে। তো বলি কি, আজকে সেই সমস্ত মহান মানুষেরা বলবে না যে কি রে, ভিউজ ডাউন হয়ে গেছে, সংসারের হাল তো বেহাল, একটা বাথরুম তৈরি করতে গিয়ে ঠাম্মি এসেছে, অথচ একটা দিনও লাল লাল খাসির ঝোল করে ঠাম্মিকে খাওয়ানো যাচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি বলে নাকি ঘোষবাড়ি, তারপর তোমার বসিরহাট, হাসনাবাদ, যেটা নাকি প্রতিনিয়ত তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছিল, সেগুলো বৃষ্টির কারণে নাকি হতে পারছে না। আসল কারণ বৃষ্টি নাকি আসল কারণ মানি শেষ পর্যায়ে, যেই কারণে এইবার শেষ সম্বলটা কি, বাচ্চার বাবাকে বিক্রি করতে হবে। সেই কারণেই তো আপদ অনামুক। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি এই আপদ অনামুক বলতে কাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, অনেকেই কিন্তু ভেবেছে এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো দেখো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট করি, আমরা আপদ বলুক অনামুক বলুক, আমাদের যাই বলুক, কিন্তু যে পাবলিক প্রতিনিয়ত এদের ভিডিও দেখছে তারা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পেরেছে, যারা সত্যিই বুঝদার ভিউয়ার্স, যে আপদ এবং অনামুক বলতে কাকে বোঝাতে চেয়েছে, বাচ্চার বাবাকে। তো বলি কি, এই আপদ অনামুকর কাছে নিজের জন্ম দেওয়া সন্তান, যেই সন্তান কিনা অন দা ওয়ে করে মানুষকে দিনের পর দিন বোকা বানিয়েছিস, এবং দুদিন পর কি বলা হয়েছে যে আমার বাচ্চার নাম নিতে বারণ করা আছে আইনে। কোন আইনে নাকি নিজের বাচ্চার নাম নিতে বারণ করা আছে, সেই আইনের দোহাই দিয়ে বাচ্চার নামটা পর্যন্ত নেয়নি। তো বলি কি, নিজের জন্ম দেওয়া সন্তানটা সেই আপদ এবং অনামুকর বাড়িতে আছে। এত ডিগ্রিধারী মা, একদম যাকে বলে মেডেল দিতে হবে, অ্যাওয়ার্ড দিতে হবে, এমন মা, যেই মা নিজের সুখের জন্য, নিজের চাহিদার জন্য, নিজের ড্যাশ মেটাবার জন্য নিজের সন্তানের সাথে বছরে বা মাসে একটিবার দেখা করব, সেই রকমও কোনো কিছু আইনের কাছে আর্জি জানায়নি। আর সেই মা কিনা বলছে যে ওই মিত্র পরিবারের ছেলেটি আপদ অনামুক। ওই আপদ অনামুকর জন্য এখনো পর্যন্ত দুবেলা দুমুটো পুরো পরিবারটা খেতে পাচ্ছে, নচেত তো ওই লোকের বাড়ির কচু, লোকের বাড়ির ঘেঁচু, আর ওই কে একজন সবজি বিক্রি করে তার পচা যেই সমস্ত সবজি বেলা দুটোর পর পচে ধসে যেত, সেই সবজিগুলোকে এনেই কিন্তু খেতে হতো। যেমনটা কিনা আমরা মাঝখানে দেখেছিলাম, শীতকালে প্রত্যেকটা সবজি পচে যেত, সবজি বিক্রি করার পর কিন্তু যেই সবজিগুলো অবশিষ্ট থাকতো, এদের পরিবারের দুই মহিলা মানে টিনু এবং টিনুর মা সেগুলোকে নিয়ে এসে রান্না করতো সেই দিন বা তার পরের দিন। অথচ দেখো, বাচ্চার বাবার পরিবারে সবজি থেকে মাছ থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ভরপুর। কারণ কি, তারা কোনো পাপ করেনি, তারা কোনো অন্যায় করেনি, প্রকৃতিও এটা বোঝে। নচেত এত বড় একটা জমি থাকছে, সেই জমির মধ্যে কিন্তু কাঁঠাল গাছটা বসানো গেল না, বসাতে হলো কোথায়, নিজেদের এই যে বাড়িটা, এই বাড়ির পেছনে যেই জায়গাটাও তাদের নয়, সেই জায়গাতে কাঁঠাল গাছগুলোকে বসাতে হচ্ছে। তো বলি কি, এখন সেই সমস্ত ভিউয়ার্সরা কোথায় গেল যারা বলতো যে টিনু নাকি তা বাচ্চার বাবাকে বিক্রি করে না? আজকে তাদের মুখটা কোথায় গেল? বিক্রি করতে বসতে হলো তো বেচু মিত্রকে। কারণ কি, সংসারটা চলছে না, তো এখন কন্টেন্ট দেওয়ার জন্য কদিন খুব হলো ঠাম্মি এসছে, বাপি এসছে, কিন্তু মুখে বললেও ভিডিওতে কিন্তু দেখানো যাচ্ছে না। তাই চলো এইবার যেচে পড়ে পায়ে পা দিয়ে বাচ্চার বাবার সাথে একটু ঝগড়া করি। বাচ্চার বাবার সাথে যদি ঝগড়া করি, তাহলে ও এদিক থেকে বলবে, আমি এদিক থেকে বলবো। তাহলে যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করুক, কয়েকজন করে, যখন তেড়ে ফুড়ে সবাই মিলে ভিডিও করবে, তবেই না প্রত্যেকটা ভিউয়ার্সের দৃষ্টি আমার দিকে আকর্ষণ করাতে পারবো, আমার দিকে মোড় ঘোরাতে পারবো। সেই কারণে শেষমেশ সেই বেচু মিত্র কি প্রয়োজন পড়লো না, এত ট্যালেন্টেড মেয়ে, নেল আর্ট শিখে গেছে, বিশাল কাজ করে ফেলেছে। নেল আর্ট কেউ নাকি শিখতেই পারে না, কেউ নাকি জানেই না ও এত সুন্দর নেল আর্ট করেছে। তো সেই নেল আর্ট করা মেয়েটি নিজের একটা কাজ করার মতো মানে কি বলবো সিচুয়েশন তৈরি করবে, সেটা না করে শেষমেশ ভিউজ ডাউন বলে ওই বেচু মিত্রকে টানতে হলো, যার কাছে কিনা নিজের জন্ম দেওয়া সন্তানটা রয়েছে। তাদেরকে আপদ, তাদেরকে অনামুখ বলার আগে অন্তত আমি একজন মা, আমার সন্তান সেই বাড়িতে আছে, এইটাও মনে পড়লো না। দূর, যে কিনা সন্তানের কথা না ভেবে
নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য 15 দিনের মধ্যে দ্বিতীয় বিয়ে করতে একদম উঠে পড়ে লেগে যায়, সেই মেয়ে কিনা সন্তানের কথা ভাববে? যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল, থাম্বনেল ও প্রথমকার কথাগুলো শুনে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। তোমরা দেখেছো টিনু আজকে ওর ভিডিও থেকে অনেক কিছু কথা বলার আছে। তো ওর ভিডিওর মেন আকর্ষণই হচ্ছে আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যে বাচ্চার বাবার দাঁতগুলো উঁচু বলে এবং আপদ অনামুকও বাচ্চার বাবাকে বলে ভিউজ আর্ন করেছে। এটা আমি বলছি না, টিনুর ভিউয়ার্সরা বলছে। সেক্ষেত্রে টিনুর যে সেকেন্ড চয়েস মানে ফোকলা, তো বলি কি ফোকলার সাথে মানে ফোকলাকে একধারে রাখি আর বাচ্চার বাবাকে একধারে রাখি, দিয়ে দেখি যে বাচ্চার বাবা নয় আপদ অনামুকো দাঁত উঁচু, ফোকলাকান্ত কতটা ভালো। প্রথমত ফোকলা কিন্তু প্রথমেও একটা বিয়ে করেছিল, সংসারটাকে কিন্তু টিকাতে পারেনি। তারপর এই তোমার মিত্র পরিবারের যে বৌমা ছিল মানে এই টিনুকে ভাগিয়ে নিয়ে এসেছিল, কিন্তু বাচ্চার বাবা একমাত্র বউ কিন্তু টিনুই। এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রমাণ বা কোনো রকম এমন কিছু জানতে পারিনি যাই থেকে আমরা বলতে পারি যে টিনুর মতোই বাচ্চার বাবার অভ্যাস, তাই তো। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার বাবা কিন্তু নিজের রোজগারে নিজের বউকে যখন বিয়ে করেছিল তখন খাওয়াতো, পরবর্তীতে ওয়াইটিতে যোগ দেয়, কিন্তু যখন বিয়ে করেছে তখন কিন্তু তার ওই পুঁজিপাজা বেলেঘাটা দেখেই কিন্তু এই বক্রবর্তী পরিবার থেকে নিজের মেয়েকে তাদের হাতে তুলে দিয়েছিল। কারণ কি, পুকুর, এত বড় জমি জমা, এত জায়গা, একমাত্র সন্তান, মেয়ে অত সুন্দর একটা জায়গায় বিয়ে হয়েছে, তো এদের বাড়ির মেয়ে রাজরানী হয়ে থাকবে। যেমনটা ভাবা তেমনটাই ছিল, রাজরানী হয়ে। কিন্তু ওই যে ড্যাসের পেটে আবার ঘি সহ্য হয় না, সেই কারণে তার আবার শরীরে না একটু চিরবিরানি ধরলো ফোকলাকান্তকে প্রেম করার জন্য। এবং ফোকলাকান্ত প্রথমে একটা বিয়ে, দ্বিতীয়ত টিনুকে ভাগিয়ে নিয়ে আসা, এবং তার যদি রূপের দিক থেকে বিচার করি তার ঠোঁটগুলো কিসের ঠোঁট যেন বলতো, ভীমরুলের ঠোঁট। ভীমরুলের ঠোঁট মানে হয়তো 1000টা ভীমরুল ঠোঁটগুলোতে কামড়ালে ঠোঁটটা যে পরিমাণে ফুলে যেত বা ঠোঁটটা যে পরিমাণে কালো হয়ে থাকতো, ফোকলার ঠোঁটগুলো কিন্তু সেই রকমই ছিল। কিন্তু তারপরেও আমরা কি দেখেছি, ভ্যালেন্টাইন্স ডেতে সেনকোর একটা বক্সের মধ্যে মানে ব্যাগের মধ্যে নর্মাল একটা দোকান থেকে একটা কানের নিয়ে সেটা মানুষকে বলতে হয়েছে আমার বয়ফ্রেন্ড ফোকলাকান্ত আমাকে সেনকোর গিফট দিয়েছে। তো সেই ফোকলাকে ছেড়ে কেন চলে এলি, সেই নিয়েও তো একদিন বলতে পারিস। এই যে আপদ অনামুকো মিত্র পরিবারের ছেলেটিকে বলছিস, তো ফোকলাকে নিয়ে কিছু বলবি না? ফোকলা সরকারকে নিয়ে যে সরকার পরিবারের ছেলেটি ঠিক কেমন, সরকার পরিবারের ছেলেটির রূপ নিয়ে বলবি না কিরকম সে? তারপর কি স্পেশাল দিনগুলোতেই মানে শনিবার রবিবারগুলোতেই ভিডিও কিন্তু আউট হয়ে যেত। কারণ কি, সময় দিতে হবে। নতুন শ্বশুরবাড়ি থেকে বলা হয় তোমাকে মেনে নিলেও তোমার সন্তানটিকে কিন্তু আমরা মেনে নেব না, যেই কারণে টিনু আগে ভাগে সমস্তটা জেনে নিজের সন্তানকে ওই আপদ ওই অনামুকরগুলোর কাছে রেখে এসেছিল। লজ্জা করে না কথাগুলো এখন বলতে? জানতাম বাচ্চার বাবার দাঁত উঁচু, অনামুক আপদ মেনে নিলাম, যে দ্বিতীয় যে চয়েস সেটা অনেকটা বেটার, পড়াশোনার দিক থেকে, কোনো কাজের দিক থেকে, রূপের দিক থেকে, তার ক্যারেক্টারের দিক থেকে, চোট থেকে আরম্ভ করে ক্যারেক্টারলেস কোনো কিছুই কিন্তু ফোকলার মধ্য দিয়ে বাকি নেই। তাহলে কি করে বলতে পারে সেই মেয়েটা যে তার যে প্রথম বিয়ে সে আপদ, সে নাকি অনামুক? সেকেন্ড চয়েসটা যদি মাল্টি ট্যালেন্টেড হতো তবুও নয় এই কথাগুলো মানা যেত। আচ্ছা, এবার চলে আসি, এই যে বলা হচ্ছে যে কেন আমি বাপিকে বাবা বলেছি, তাই নিয়ে কিছু মানুষের বিশাল প্রশ্ন। হ্যাঁ, বলবে তো স্বাভাবিক, কারণ আজ থেকে 1.5 বছর আগে যেই মানুষটা আসলেই বাপি 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 নিয়ে যেন সেই মনে হচ্ছে গান হতো, সেই বাপিটা যখন হঠাৎ করে বাবাই পরিবর্তিত হয়ে যাবে তখন মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে যে বাপিটা কেন বাবা হয়ে গেল। মানুষ প্রশ্ন অবশ্যই করবে। এবং তোমরা একটা জিনিস ভাবো, এমন একটা ভান দেখাচ্ছে এবং এর কিছু ভিউয়ার্স আছে মানে টিনুর ভিডিওর আজকে টাইটেল এবং থাম্বনেল এবং ভিডিওর কথাগুলো শুনে এত আনন্দিত হয়েছে যে তারা মনে হয় বাড়িতে আজকে বিরিয়ানি পার্টি করবে, এরকমই সব প্ল্যান। তো সেক্ষেত্রে বাপি কি মানে আমাদের দেশ চালায়? উনি কি আমাদের দেশ চালায়, নাকি যেই জায়গায় উনি কাজ করেন ওখানকার হেড? কোনটা? যে ঠাম্মির হাসি মুখ যে ও বাপিকে বাবা বলছি বলে,
দেখো স্বাভাবিকভাবেই এই বাবাকে বাপি বলছে বলে মানুষদের যেই জায়গাটায় একটা সন্দেহ জেগেছে, এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক। কারণ যেই বাপি শুধু এই বাপিকে বাবা বলছে এটা নয়, মনে আছে এই বাপি কিভাবে কোমর দুলিয়ে দুলিয়ে নোংরা ইঙ্গিতে রিলস বানাতো। এই বাপি কাজে যেতে যেতে নিয়ে যাচ্ছে মানুষজনদেরকে, গাড়ি করে নিয়ে যাচ্ছে, সেই গাড়ি চালাতে চালাতে এক হাতে ভিডিও হচ্ছে, যার জন্য মনে আছে সঙ্গীতা ম্যাডাম কত কিছু লাইভে বলেছিল। এই বাপি নিজের যেই জায়গায় থাকতো সেই জায়গায় পরের বাড়ির ছাদে কি কি ফুলের গাছ আছে সেগুলো ভিডিও করে দেখাতো। এই বাপি কিন্তু এমনভাবে মায়ের সাথে কোমর দুলিয়ে দুলিয়ে বন্ধু বন্ধু করে নাচ করতো, সেইগুলো মনে আছে। তাহলে সেগুলো যখন মানুষ হঠাৎ করে মিসিং দেখছে, মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে যে তুমি তো এতগুলো বছর তোমার বিয়ের পর তুমি সোশ্যাল মিডিয়ায় যত বছর আছো তুমি বাপি বলেছো, এটাই আমরা শুনেছি, তাহলে হঠাৎ করে বাবা কেন তোমায় বলতে হচ্ছে? কারণ মন থেকে না বাপিটা আসছে না, কিন্তু মানুষের মুখ বন্ধ করার জন্য কিছু না কিছু বলতে হবে, তাই কিন্তু আবার ওই বাবা মানে যেটা মন থেকে আসছে না সেটাকে ওই মন থেকে না বলে ওই বাবার মতো করে একটু ছেড়ে দিই, সেই কারণেই মানুষের প্রশ্ন। আর এই যে ঠাম্মির মুখ, মায়ের মুখ, মানে অমাবস্যা এবং ঝর্ণা বুড়ি যত সম্ভব নাম, তো সেই আমি ঠাম্মি বলি, ঠাম্মি এবং মায়ের মুখটা একবারে ক্যামেরার সামনে নিয়ে এসে বলতে হচ্ছে তোমরা এইভাবে হাসবে, তোমরা আইনভাবে হাসবে, এই যে বলতে হচ্ছে, মানে নিজেরাই নিজেদেরকে এতটা নিচই নামায়। নির্লজ্জ কথাটা শুনেছো নিশ্চয়ই, তো এরা মানে পরিবারের প্রত্যেকটা মানুষ হচ্ছে মানে সুপার থেকে সুপার নির্লজ্জ। কারণ কি জানো, ভুলে গেছে যখন ঠাম্মি এরা যখন বিয়ে বাড়ি গিয়েছিল, ব্যারেলি নাকি জায়গাটার নাম ছিল, হ্যাঁ বিয়ে বাড়ি গিয়েছিল পিসির ননদের ছেলের বিয়ে, সেই দিনকে ঠাম্মি যাবে বলে মেয়ে এবং মা কিন্তু বউ আসার আগে ভোর সকালে, যাকে বলে কাক ভোর, সেই সময় কিন্তু বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, বলেছিল ব্র্যান্ড প্রমোশনের ভিডিও আছে, অথচ কোনোরকম কোনো প্রমোশনালের ভিডিও আমরা কিন্তু তার পরবর্তীতে দেখতে পাইনি। মনে আছে যেই ঠাম্মি দাদু নাকি ওকে 2 মাসে ওর জীবনের সব মানে সমস্ত সুখ দিয়ে দিয়েছিল, এবং সেটা বিনা স্বার্থে, কোনো স্বার্থ ছাড়া, তখন টিনু কি বলেছিল, যেই মানুষগুলো অসময়ে পাশে দাঁড়ায় সেই মানুষগুলোর কথা সারা জীবন মনে রাখতে হয়। এই সমস্ত মানে কি বলবো নেমো খারামের দলগুলো, এই আপদগুলো, এই অনামুখগুলো, সেই দুটো মানুষ যখন এই টিনু এবং টিনুর মা ওই যায় ওই ফ্ল্যাটে, এবং যাদের দয়ায় ওই ফ্ল্যাটে থাকতো, সামান্য থেকে সামান্য ভদ্রতা নেই যে সেই মানুষগুলোর সাথে তো মায়ের ভিডিও কলে কথা বলিয়েছিলাম, তাহলে এখন যেহেতু এসেছে, যেটাই হয়ে থাকুক না কেন, অসময়ে আমাকে হেল্প করেছে, তার শাড়ি দিয়ে আমি ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেছি, তার বাড়ির জিনিস দিয়ে আমি রান্না করে দুবেলা দুমুঠো খেয়েছি, সেই মানুষগুলোর দয়ায় আমি মাথার উপর ছাদ পেয়েছি, সেই মানুষগুলো আর যাই বলুক নাই বলুক, মা এসেছে অন্তত একবার দেখা করতে যাওয়াটা প্রয়োজন, বা সেখান থেকে সেখানকার ঘর যখন ছেড়ে চলে এলো সেই মানুষগুলোকে অন্তত একটিবার পায়ে হাত দিয়ে নমস্কার করে আসাটা প্রয়োজন। যে বলেছিল যেই মানুষগুলো অসময়ে নাকি কাজে লাগে তাদের নাকি সারা জীবন মনে রাখতে হয়, সারা জীবন তো দূর কি বাত, 3 মাসও মনে রাখতে পারলো না, তাহলে আপদগুলো কে? আপদ অনামুখ কারা? ভিউয়ার্সরা কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সই কিন্তু খুব ভালো মতো বুঝতে পারে যে আসল আপদ অনামুখ কে। এখন ঠাম্মিকে সবার সামনে নিয়ে এসে দাঁত বের করা মানেই কি ঠাম্মির সাথে সমস্ত বন্ডিং ঠিক আছে? তাহলে ঠাম্মির সাথে যদি বন্ডিং সমস্ত কিছু ঠিক হয়ে থাকে, এই একটা সপ্তাহ কেন ঠাম্মি ক্যামেরাতে মুখ দেখায়নি? হয়তো ঠাম্মিকে অনেকটা বোঝানো হয়েছে, ঠাম্মিকে অনেকটা, কারণ কি জানো তো, এদের পরিবারটার মধ্যে ঠাম্মি কিন্তু একমাত্র নাতনিকে কোনোরকম কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে। ঠাম্মিকে হয়তো বুঝিয়েছে তুমি ক্যামেরায় আসছো না, দেখো এই সমস্ত মানুষেরা কত নোংরা নোংরা কমেন্ট করছে, কত নোংরা নোংরা কথা বলছে, তুমি অন্তত একটা দিনের জন্য আমার ক্যামেরার সামনে এসে একটুখানি হাসো, তাতে করে আমি অন্তত এই সমস্ত মানুষগুলোর থোতামুখ ভোতা করতে পারি। যেই মানুষটাকে আমরা দেখেছি কাঁঠাল নিয়ে, কোমরে কাঁঠাল নিয়ে নাচ করতে, নাতি নাতনি বৌমা ঠাম্মি মিলে, যেই ঠাম্মিকে দেখেছি লুডো খেলতে, যেই ঠাম্মিকে দেখেছি সুন্দরভাবে নাতনির ভিডিওতে আসতে, সেই ঠাম্মি 1 সপ্তাহ হলো এসেছে, অথচ ওই স্নান করার গরম জল আর ওই শাড়ি শুকুর দিচ্ছে, এই দুটো পয়েন্ট ছাড়া আমরা কিন্তু ঠাম্মিকে আর দেখতে পাইনি। আর এই যে বাপি বাপি নিয়ে এত আধিক্যতা দেখাচ্ছে না, আসল কারণটা কি জানো তো বন্ধুরা, ভিউজ পুরোপুরি ডাউন। কারণ
এদিকে মেয়ে বলছে আমরা দারুণ হ্যাপি আছি, মা করে হাসবে, ঠাম্মি করে হাসবে, অথচ মা কি করছে, আমার কি আর সেই কপাল আছে, আমার তো দিন দিন বয়স কমছে না, আমার এই দিন দিন বাড়ছে না, আমার তো বয়স দিন দিন কমছে। ওই যে ছোটবেলা থেকে 2 সন্তানকে একা হাতে মানুষ করেছি, উড়ে উড়ে বেড়ানো তো স্বভাব, উড়ে উড়ে চড়ে চড়ে বেড়ানো স্বভাব। আমি যা কষ্ট করেছি, আমার কষ্ট যদি কেউ করতো তাহলে তারাই বুঝতে পারতো। আমি আর কোনো ওষুধ খাবো না, ঘুম আসুক আচ্ছাই না আসুক, ঘুমোলে পরেই নানান চিন্তাটা কিসের? স্বামীর সাথে এত মিল, শাশুড়ির সাথে এত মিল, মেয়ে ছেলে এত ভালো, তাহলে চিন্তাটা কোথায়? বৌমাকে নিয়ে না, বৌমাকে নিয়ে চিন্তা হওয়ার তো কোনো কারণ নেই, কারণ এদের কিছু 5-8 ভিউয়ার্স তো বলেছে বৌমা নাকি প্রেগনেন্ট, তাহলে প্রেগনেন্ট মহিলাকে নিয়ে চিন্তার তো কোনো কারণ নেই, ওটা তো গুড নিউজ। চিন্তাটা কিসের? তাই দেখছে মা এদিকে এত কিছু দিচ্ছে, আমি এদিকে এত কিছু দিচ্ছি, আমার নেল আর্ট দেখো, আমি বিশাল বড় কাজ করেছি, একদম রাজ্য জয় করেছি, তারপরেও আমার ভিউজ ওই টেনে টুনে 7,000, 8,000, 10,000, তার ওপরে তো উঠছে না। তাই চলো এইবার, এতদিন বেচু মিত্র সবাই বলেছে, তো আমি একটু এইবার আমার নামটাকে বদলে ফেলে অন্য কিছু করে ফেলি। তোমরা এবার নাম দিও যে ও তো বেচুকে বিক্রি করতে বসেছে, তাহলে এর নামটা এবার কি হওয়া উচিত। আজ 1-1.5 বছর হলো, 1.5 বছর হয়ে গেল, না ঠাম্মির সম্পর্কে একটা কথা শুনেছি, না বাবার সম্পর্কে একটা কথা শুনেছি। যেই মানুষগুলো বা আমাদের মতো ক্রিয়েটাররা যারা প্রতি মুহূর্তে প্রশ্ন করে গেছি কেন ঠাম্মির নাম মুখে আনছে না, কেন বাপির কোনো কথা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না, তখন মুখে কি একদম এরকম ছিল, মানে বোবা পড়ে গিয়েছিল মুখে, তখন বলতে পারা যায়নি যে এই কারণে আমার বাবা আসছে না, এই কারণে আমার ঠাম্মা আসছে না। বাবা কে? বাবা মানে এমন কিছু কাজ করে, মানে এমন ভাব দেখাচ্ছে, মানে যিনি মনে হয় কি বলবো, পুরো পৃথিবীটা, মানে ভগবানও হয়তো এত ব্যস্ত নয়, পৃথিবীতে এত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জন্য ভগবান লিখতে থাকছে প্রত্যেকটা সময়, বাট তিনিও এতটা ব্যস্ত নয়। 1000বার ডাকলে উনিও হয়তো একবার সাড়া দেন, কিন্তু টিনুর বাপি এতটাই ব্যস্ত যে উনি নাকি 1.5 বছর পর এসে এক বেলা এক সন্ধে থাকার ওনার সময় নেই। আরে এক বেলা এক সন্ধে বাদ দাও, টিনুর মায়ের ভিডিওই যে টিনুর মা কালকে বললো যে আমাকে বললো ফোন করে যে আমি মাছ নিয়েছি, মাংস নিয়েছি, তো আমি তড়িঘড়ি করে মাংসটা রান্না করে টিনুর বাপিকে দিয়ে দিলাম। আচ্ছা তোমরা একটা মিনিমাম একটা ক্যালকুলেশন করো, খাসির মাংস রান্না করতে কুকারে দিয়ে মিনিমাম 20 মিনিট লাগবে কমসে কম। আদা কাটো, রসুন কাটো, পেঁয়াজ কাটো, আমি ধরে নিচ্ছি মশলা পেস্ট করা আছে, তারপরেও মাংসটা রান্নাটা যে হবে তার জন্য 20 মিনিট সময় লাগবে, সেটা দিতেও সময় লাগবে। তো সেই যে 20টা মিনিট বাবা দালানে যে বসেছিল, সেটাও কি একটু ভিডিও ফুটেজ নেওয়া গেল না? মেয়েরও নেওয়া গেল না, আর মায়েরও নেওয়া গেল না, যে বন্ধু এসেছে বড় বড় টাইটেল দিল, অথচ বন্ধুর বিন্দুমাত্র ছায়াটা পর্যন্ত দেখাতে পারলো না। বন্ধু কেউ আসেনি। মায়ের ভিডিও থেকে পুরোপুরি বোঝা গেছে, টিনুর মায়ের ভিডিও থেকে বলছে যে এর আগের দিন টিনু গিয়েছিল কাঁঠাল আনতে, সেই দিনকে মাংস এনে রেখেছিল, সেটাই কিন্তু রান্না হয়েছে। মানে কত বড় ঢপবাজ। আর আগের দিনের ভিডিওতেই বলেছি যে বাবা যদি এসেও থাকে, কিছুই নিয়ে যায়নি মাংস টাংস। উনি তো ভিডিওগুলো দেখছেন, মায়ের দুরাবস্থা কি, না আছে ভালো মাছ, না আছে কোনো পরোটা, না আছে কোনো ভালো মন্দ খাওয়া দাওয়া, পাস্তা বলো চাউমিন বলো, দেখেছো কিছুদিন আগে অবধি, ঠাম্মি আসার আগে অবধি সন্ধেবেলায় দাদার খালি ইচ্ছা করতো পাস্তা খেতে, চাউমিন খেতে, অথচ ঠাম্মি এসেছে, ঠাম্মিও কিন্তু এগুলো ভালোবাসে, অথচ পাস্তা চাউমিন এগুলো কিন্তু কিছুই হচ্ছে না। আর খাসির মাংস বৃষ্টির জন্য, সোনা বাড়িতে নেই তাই কিচ্ছু হবে না, সোনা বাড়িতে না থাকলে বাড়ির মেয়ে তো বাড়িতে বেরোয় না, যে মেয়ে কিনা বসিরহাট, হাসনাবাদ, দিল্লির মতো জায়গায় একা সংসার করে ফাটিয়ে দিল, সেই মেয়ে বসিরহাট হাসনাবাদ গিয়ে মাংস বাজার আনতে পারে না, আনবে না, ঠাম্মিকে শাস্তি দেবে। আর এগুলো বাবা তো দেখতে পাচ্ছে, যেই কারণে হয়তো বাবা মাংসটা এনে রেখে দিয়ে চলে গেছে যে আমার মাকে এই মাছ এবং এই মাংসগুলো করে দেবে, হয়তো 5টা মিনিটও দাঁড়ায়নি। নাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখো না, একটা রান্না 20 মিনিটে যদি সময় লাগে, সেই 20 মিনিটের মধ্যে তো নিশ্চয়ই মানুষটা 20 মিনিটই খুন্তি নেড়ে যায়নি, অন্তত কুকারে দিয়ে সিটিটা পড়ার মতো তো সময় দিয়েছিল। সেই সময়টাও একবার বন্ধু বা বাবার ভিডিও ফুটেজ নেওয়া যায়নি। মানুষ আসতে চাইছে না, মানুষটা ঠিক আছে, কিন্তু মানুষটার গলার আওয়াজ বা তার কিছুটা পোর্শন সেটাও তো দেখানো যেতে পারতো না। মানুষকে তো বোকা বানাতে হবে। ভিউজে এতটাই কাঙাল হয়ে পড়েছে যে এখন আবার ওই বেচুকে বিক্রি করতে হচ্ছে। বেচু নাকি টিনুকে বিক্রি করে, কিন্তু টিনু আবার এখন উল্টে ওই বেচুকে বিক্রি করছে।
কতটা অসহায় এদের অবস্থা, যেই কারণে আমরা খুব ভালো মতো জানি যে বৌদি মানে যখনই ওদের কি হবে জানো তো, ভেতরে ঘটনা ঘটবে সেটা নিয়ে উত্তর দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না, তখন কিন্তু মেয়ের মতো মিথ্যা কথা বলতে থাকবে। মা প্রতি মুহূর্তে বলতে থাকবে যে আমার কিছু ভালো লাগছে না, আত্মাটা অন্য জায়গায়, দেহটা এখানে, এরকম কিন্তু মা নাটক করতে থাকবে ভিউজের জন্য। আর মেয়ে এদিকে মিথ্যে রটাতে থাকবে। অথচ সেই মানুষগুলো চলে এলে আবার সগর্ভে সদর্পে মানুষের নাকি থোতা মুখ ভোতা করতে আসবে। তো বলি কি, কলিজার যদি এত দম থাকে, বুকের যদি এত পাটা থাকে, বল তোর বৌদি কি কারণে বাড়িতে নেই, বল দেখি, আমরা শুনি তোর বৌদি কি কারণে নেই। আচ্ছা, প্রেগনেন্ট, যদিও বা আমি মনে করি না প্রেগনেন্ট। হ্যাঁ, ওরা যদি মানে অমাবস্যা যদি ওই ভিডিওটায় মিথ্যে কথা বলে থাকে যে ওর পিরিয়ড সংক্রান্ত কথাটা, তাহলে হয়তো ওর বৌদি প্রেগনেন্ট হতে পারে। কিন্তু যেহেতু বলেছিল যে ওরও মানে প্রচণ্ড পেটে পেন হচ্ছে, ওরও পিরিয়ডস হয়েছে, টিনুরও হয়েছে, ওরও হয়েছে, তখন তো মানুষটি প্রেগনেন্ট এটা তো জানা যেত না। কিন্তু ওয়াইটিতে রটে গেছিলো যে মৌসুমি নাকি প্রেগনেন্ট। তারপরেও আমি তোমাদেরকে বলেছি, ও যেভাবে কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করে করে এই মৌসুমি পোস্টগুলো দিচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্ট মহিলারা প্রথমত ওই 1-2 মাস কিন্তু এরকম করবে না, কখনোই করবে না। তারপর তোমাদেরকে লাস্ট পোস্ট কি দিয়েছিলাম, যে ও কোনো রিলেটিভের বাড়িতে গেছে বা কোনো রিলেটিভ ওদের বাড়িতে এসেছে, তাকে নিয়ে কিন্তু একটা পোস্ট করা হয়েছে, যার স্ক্রিনশট পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে আমার থাম্বনেলে শেয়ার করেছি। তো সেই মেয়েটি যদি প্রেগনেন্ট হয়েও থাকে, আমরা আগে কি শুনতাম, এই দেখো তরমুজ এনেছি, হ্যাঁ মৌসুম্বি থাকলে ও যে কি খুশি হতো, খাসির মাংস ওর খুব পছন্দের জিনিস, আলুর পরোটা মৌসুম্বি এত খেতে ভালোবাসে। তো সেই কথাগুলো আগেও যখন মৌসুম্বি বাপের বাড়ি গিয়েছিল আমরা তো শুনতে পেতাম না। আর শুনেছিলাম এখানকার থেকে নাকি কৃষ্ণনগরে প্রচণ্ড গরম, ওই জন্য মৌসুম্বি নাকি ওর বাপের বাড়িতে গিয়ে মোটে থাকতে পারতো না। আমার মনে হয় সেটা নয়, মৌসুম্বিদের ঘরের ছাদটা যত সম্ভব টিন দিয়ে, ওর পোস্টগুলোতে যত সম্ভব দেখেছি টিন দিয়ে ঘর, সেই কারণে প্রচণ্ড গরমকালে গরম করে। আর এখানে রং চটাই হোক যাই হোক নাই হোক, অন্তত ঢালাই দেওয়া, অবশ্যই কিন্তু টিনের থেকে ঢালাই দেওয়াটা অনেকটা ঠান্ডা লাগবে গরমকালে, সেই কারণে হয়তো মৌসুম্বি কৃষ্ণনগরে গরম লাগতো, থাকতে পারতো না। তো সেই মেয়েটি যখন আজ 4 মাস হলো বাড়িতে নেই, কই সেই মেয়েটির সাথে ফোনে কথা হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, বা সে কি খেতে ভালোবাসে তার ইতিবৃত্তান্ত আমরা কেন শুনতে পাচ্ছি না? আবারও কিন্তু আমাদের মতো কিছু ভিউয়ার্স এবং বাচ্চার বাবার মতো আপদ অনামুখকে বলতে আসবে, যখন কিনা মৌসুম্বিকেও ঠিক পটিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসবে, তখন কিন্তু আবার বড় বড় লেকচার দিতে আসবে। আসলে কি জানো, এরা কোনো মানুষটাই ভালো নয়, প্রত্যেকটা মানুষ শুধু প্রত্যেকটা মানুষকে ব্যবহার করতে জানে, এবং যখনই তাদেরকে ব্যবহার করা হয়ে যায় তখনই কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। আবার যখন ব্যবহারের সময় হয়ে যায় তখন কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবে পোষ মানাতে জানে। যেমন ঠিক পুক্কু এবং পুক্কুর বাবা, তোমরা দেখেছো 1 কাপ চা সেটাও কিন্তু পুক্কুর বাবাকে দিতে হচ্ছে। এই যে একটা সপ্তাহ যবে থেকে এই টিনুর ঠাম্মি এবং ওই ভক্তি কাকু এসেছিলেন, তবে থেকে এই পুক্কু এবং পুক্কুর বাবার কিন্তু দেখা নেই। তাহলে পুক্কুর বাবার পুক্কু কি খাচ্ছে না, তাদের কি দিন কাটছে না? অবশ্যই নিজেদের বাড়িতে চা বানাচ্ছে, নিজেদের বাড়িতে রান্না করছে। কিন্তু আমরা এই এতগুলো মাসে, বিশেষত যখন বৌদি চলে গিয়েছিল, বৌদির জায়গাটা কে ফিল করছিল? এই পুক্কু। বিছানার চাদর পাচ্ছে, পুক্কু ক্যামেরা ধরে আছে, তারপর তোমার রান্না করছে বৌদি, সেখানে পুক্কু দাঁড়িয়ে আছে, ঘুরতে যাচ্ছে সেখানেও পুক্কু। আমরা সব জায়গায় পুক্কুকে দেখেছি, কারণ পুক্কুকে ব্যবহার করেছিল, মৌসুম্বির জায়গাটা পুক্কুকে ব্যবহার করেছে, এবং মৌসুম্বিকে দেখাতে চেয়েছিল যে তুমি নেই তো কি হয়েছে, তুমি নেই তো কি হয়েছে, আমাদের পুক্কু আমাদের সাথ দিচ্ছে। তাহলে সেই মানুষটিকে এখন লাল লাল খাসির মাংসের ঝোল দিয়ে আসা কেন হচ্ছে না? মিষ্টি আসছে বাড়িতে, কেন দিয়ে আসা হচ্ছে না? পেয়ারা পাড়া হচ্ছে, সেখানে কেন দিয়ে আসা হচ্ছে না? বড় বড় আম আনা হচ্ছে, সেই আমগুলো কেটে কেন পুক্কুর বাবাকে দেওয়া হচ্ছে না? যেই পুক্কুর বাবা কিনা গামছা পরি ভিডিওতে এসে যেত এবং মানুষ কত কথা বলতো, তারপরেও কোনো রকম কোনো কিছু লজ্জা হতো না এদের। তাহলে সেই মানুষগুলো এখন হঠাৎ করে গায়েব কেন হলো? আবার যবে দেখবে ঠাম্মি গায়েব হয়ে যাবে, তবে থেকে কিন্তু আবার এই পুক্কু এবং পুক্কুর বাবা এন্ট্রি নেবে, তখন কিন্তু আবার আমাদের থোতা মুখ ভোতা করতে হবে। ওই যে কিছুদিন আগে বলেছিল ফুল ফ্যামিলি মিলে খেতে বসলাম, কে ছিল ফুল ফ্যামিলির মধ্যে? পুক্কু, পুক্কুর বাবা, টিনুর মা টিনু এবং লাইফা। তারপর আবার ফুল ফ্যামিলি কি হলো? ঠাম্মি আর বাপি। মৌসুম্বি কিন্তু গায়েব। আবার যেদিন মৌসুম্বি আসবে, বাবা ঠাম্মি গায়েব হয়ে যাবে, সেদিনও কিন্তু ফুল ফ্যামিলি হয়ে যাবে। মানে এরা টাকা ইনকাম করবার জন্য প্রত্যেকটা মানুষকে জাস্ট ব্যবহার করে। প্রত্যেকটা মানুষ, একজন সিঙ্গেল নয়। টিনুকে তো এরা ব্যবহার করছে, এবং টিনুও কিন্তু প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে। প্রতিবার কত জিনিস নিয়ে আসতো বলো তো? একবার তো নয়, অনেকবার দেখেছি ঠাম্মিকে আসতে। এবার কেন উনি আনতে পারলেন না? কারণ কি?
কোনো একটা কাজ কমপ্লিট করার জন্য বাধ্য হয়ে বাপি এবং ঠাম্মি এসেছে, যেই কারণে কোনো জিনিসই কিন্তু নিয়ে আসা হয়নি। এবং এই যে টিনু ভদ্র মেয়ে নাকি, এর মুখের যে অ্যাটিটিউড এবং মানে আসল বিষয়গুলো বুঝতে পারছো, শুধু বলে না, জানে যে বললে পরে যেই 8,000 ভিউজ হচ্ছে সেই ভিউজটাও কিন্তু হবে না, আসল অরিজিনাল রূপ বুঝতে পারছো। সাহস থাকলে বৌদি কোথায় বলুক, নিজের সেকেন্ড বর সম্পর্কে, ফোকলা সম্পর্কে বলুক, কেন তার সাথে ছাড়াছাড়ি হলো, তাকে কত সুন্দর দেখতে ছিল, সাহস থাকলে সেগুলো বলুক, বলতে তো পারবে না। যার দয়ায় করে কমে খাচ্ছে সেই নাকি আপদ, সেই নাকি অনামিক, অথচ যেই মানুষটার জন্য ওর জীবনটা পুরো নষ্ট হয়ে গেল তাকে কিন্তু কিছু বলবে না। এই তো হচ্ছে টিনু এবং বক্রবর্তী পরিবার। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। বড় হচ্ছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, টাটা।